কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। বাড়তি উত্তেজনা ও আগ্রহ নিয়ে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচটি দেখতে ভিড় জমিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরাও। শহরের বাহারছড়া এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, আমরা আপনার সঙ্গে দেখতে চাই ওই এলাকার উত্তেজনা, খেলার এখন কি অবস্থা, বিরতিতে আছেন সেই অবস্থায় আপনার মাধ্যমে আমরা দেখতে চাই। কক্সবাজার শহরের বিভিন্ন অলিগলি এবং মোড়ে মোড়ে আপনি যেমনটি বলছিলেন, আর্জেন্টাইন বনাম অস্ট্রিয়ার ম্যাচটি দেখার জন্য এই মুহূর্তে আসলে আর্জেন্টাইন ভক্ত সহ ফুটবল প্রেমীরা ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে বাহার কনভেনশন হল। ঠিক এই জায়গাতে আমরা একেবারে হাউসফুল দেখতে পাচ্ছি। কনভেনশন হলে এখানে সমর্থকরা একেবারেই এখানে খেলা দেখার জন্য ভিড় জমিয়েছেন। রাতভর যেহেতু এখানে 11টার পর থেকে যেহেতু খেলা চলছে, একেবারে না ঘুমিয়ে বাড়তি আগ্রহ নিয়ে ফুটবল প্রেমীরা এখানে হাজির হতে আমরা এখানে দেখতে পাচ্ছি। খেলার 38 মিনিটের দিকে যেহেতু পায়ের জাদু দেখলো আর্জেন্টাইন ভক্তরা, ঠিক সেই সময়টাই ছিল আসলে আর্জেন্টাইন ভক্তদের কাছে অন্যরকম। আমি একটু জানতে চাইবো যে আর্জেন্টাইন ভক্ত হিসেবে আপনি যদি একটু বলতেন যে মেসি পেনাল্টিতে যখন মিস করেছে, ঠিক সেই মুহূর্তটাই আসলে আমি মনে করি মেসি পেনাল্টি মিস করে ব্রাজিল সমর্থকদের একটু আনন্দ দিয়েছিল, না হলে তারা ছেড়ে চলে যেত। তো আমি মনে করি এটা খেলারই অংশ। পেনাল্টি মিস করেছে, আবার মেসি গোল দিয়ে তাদের মনে বন্যা বইয়ে দিয়েছে এবং আহত করেছে তাদের মনকে, আমাদের মনকে উল্লাস করেছে। আমরা আর্জেন্টিনা ভক্ত এবং আরো সবচেয়ে বেশি ভালো লাগতেছে মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এখন যে এক গোলে এগিয়ে রয়েছে এখন আর্জেন্টিনা, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা কখনো ব্যর্থ হয় না, মেসি যে দেখিয়ে দিয়েছে সে ব্যর্থ নয় কখনো, সে গোলের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। আমরা আশাবাদী আরো 2 গোল হবে, তাদেরকে আরো 2 গোল করা। যেহেতু আর্জেন্টিনা এক গোলে এগিয়ে রয়েছে এবং অস্ট্রেলিয়ার ফলাফল হচ্ছে সুন্দর, সেই কারণে আর্জেন্টাইন মাঝে আমরা বাড়তি